তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়ে ড্রিম টু জব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেটা আপকামিং এনটিপিসি ইউজি পরীক্ষার জন্য উপযোগী হতে চলেছে। আর এটা তোমাদের জন্য একটা কুইক রিভিশন হবে। চলো, আজকের প্রথম প্রশ্নটি হলো, তার আগে বলে রাখি, আজকে মূলত আমি 4টে টপিকের উপরে কারেন্ট অ্যাফেয়ার্সটি রেখেছি, স্পোর্টস, অ্যাওয়ার্ড, সামিট আর বাজেটের ওপরে। তো আজকের প্রথম প্রশ্নটি হলো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে প্রথম কোয়ালিফাই কি করেন? এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অন্তিম পাঙ্গাল। নেক্সট, 2024 সালে লা লিগা গোল্ডেন বুট জয়ী ফুটবলার কে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কাইলিয়ান এমবাপে। নেক্সট, 2024 সালে উইম্বেলডন পুরুষ এককে বিজয়ী কে হন? এর সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়ানিক সিনার। নেক্সট, 2024 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় অনুষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে আসাম। আর এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের কথা বলে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রাজস্থানের জয়পুরে। চলো নেক্সট, সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট ক্লাব এর আজীবন সদস্যপদ কাকে প্রদান করা হয়েছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাকে দেওয়া হয়েছে। নেক্সট, 38তম ন্যাশনাল গেমসের থিম কী ছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে সবুজ খেলা, সংকল্প থেকে শিখর পর্যন্ত, মানে গ্রিন গেম। নেক্সট, 2025 সালের আইসিসি হল অফ ফেমে কোন ভারতীয় ক্রিকেটারকে ইন্ডাক্ট করা হয়েছে? মানে আইসিসি হল অফ ফেম কাকে প্রদান করা হয়েছে? এটা হয়ে যাবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি। নেক্সট, 2025 সালের মে মাসে নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? এটা হয়ে যাচ্ছে SRL সিরহরি। ইনি কিন্তু একজন চেন্নাইয়ের বাসিন্দা, আর এনার বয়স কিন্তু মাত্র 19 বছর। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর মাস্কট কী নামে পরিচিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে গজসিংহ। নেক্সট, 2025 সালের মিস ওয়ার্ল্ডের খেতাবটি কে জিতেছেন? এটা তোমরা হয়তো সবাই জানো, ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। এটা হবে ওপাল সুজাতা সোয়াংশ্রী। এর ওপরে কিছু তোমাদের ইম্পর্টেন্ট নোট আছে, যেটা একটু তোমরা মনে রেখো। তেলেঙ্গানা হায়দ্রাবাদে 31শে মে 2025-এ আয়োজিত 72তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি থাইল্যান্ডের ওপাল সুজাতা সোয়াংশ্রী জয় করেন। আর এটা কিন্তু প্রথমবারের মতো থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড খেতাব জয়। ঠিক আছে, চলো নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? এটা হয়ে যাবে শ্রীলঙ্কার মিত্র বিভূষণ অ্যাওয়ার্ড। নেক্সট, 2025 সালে অ্যাবেল পুরস্কারের বিজয়ী কে হয়েছেন? এটা হয়ে যাবে মাসাকি কাশিহারা। আর এই অ্যাবেল পুরস্কারটি কিন্তু গণিতের জন্য দেওয়া হয়, আর ইনি কিন্তু একজন জাপানি গণিতজ্ঞ। নেক্সট, 2024-25 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে মোট কতজন অ্যাথলেটিক্সকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল? তো এটা হয়ে যাবে কিন্তু 32 জন। নেক্সট, 2025 সালের সাহিত্য একাডেমি যুবা পুরস্কার হিন্দি ক্যাটাগরিতে বিজয়ী কে হয়েছেন? তো এটা হয়তো তোমরা সবাই জানবে, ইনি হলেন পার্বতী তির্কি। আর এনার যে কবিতা সংকলন যার জন্য উনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন, সেটি হলো ফির উগনা। নেক্সট, 2025 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নিম্নলিখিত শ্রেণীতে বেস্ট মোশন পিকচার অ্যাওয়ার্ড কোন চলচ্চিত্র পেয়েছে? তো এটা কিন্তু আমাদের হয়ে যাবে সবগুলি। আর একটা জিনিস তোমরা মনে রেখো, এটা এই যে দ্য ব্রুটালিস্ট, যদি তোমাদের বলে শুধু ড্রামার জন্য, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে দ্য ব্রুটালিস্ট। আর যদি বলে মিউজিক্যাল কমেডি, তার জন্য কোন চলচ্চিত্র, সেটা হবে এমিলিয়া প্যারেজ। আর বেস্ট অ্যানিমেশন মোশন পিকচারের জন্য হয়ে যাবে ফ্লো। ঠিক আছে, নেক্সট,
হ্যাঁ, এবারে সম্মেলনের কয়েকটি প্রশ্ন আছে। 51তম জি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা। 2025 সালে জেনেভায় অনুষ্ঠিত এআই ফর গুড গ্লোবাল সামিটের মূল থিম কী ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিক সমাধান। নেক্সট, 2025 সালের জুলাইয়ে রিওতে অনুষ্ঠিত ব্রিক্স সামিটের মূল স্লোগান কী ছিল? এটা হয়ে যাচ্ছে আমাদের ইনক্লুসিভ সাস্টেনেবল গ্লোবাল সাউথ। নেক্সট, সম্প্রতি অনুষ্ঠিত 15তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে জোহান্সবার্গ, দক্ষিণ আমেরিকা। আর একটা কথা বলে রাখি, আর এখন যেটা সম্প্রতি হয়েছে এটা কিন্তু 15তম, আর এখন যদি বলে সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের 17তম। সেটা তোমরা সবাই জানো, এটা রিও ডি জেনেরোতে হয়েছে। চলো নেক্সট, 2025 সালের এসসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়ে যাবে আস্তানা, কাজাকিস্তানে। ইন্ডিয়া আফ্রিকা সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাচ্ছে নয়াদিল্লি। COP28 ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কর্পোরেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে দুবাই, ইউএই। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু COP28 কথা বলা হয়েছে, যেটা 2023 সালে হয়েছিল। আর 2025 সালেরটা এখনও হয়নি, সেটা কিন্তু হবে COP23, মানে COP30। সেটা কিন্তু হয়ে যাবে ব্রাজিলে, এখনও হয়নি, সেটা নভেম্বর অক্টোবর মাসে নাগাদ হবে। নেক্সট, ভাতা হিসাবে স্ট্যান্ডার্ড ডিডাকশান কত বাড়ানো হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 50,000 থেকে 75,000 টাকা। বাজেটে শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে প্রায় কত? এটা হয়ে যাবে 1.28 লাখ কোটি টাকা। নেক্সট, 2025-26 বাজেটে ভারতের প্রথম 3টি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় স্থাপন করা হবে? এটা হয়ে যাচ্ছে তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটকে। গ্রিন এনার্জি করিডোর প্রকল্পের জন্য বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 20,000 কোটি টাকা। বাজেটে কোন কর্মসূচির অধীনে গ্রামাঞ্চলের 2 কোটি বাড়িতে ফাইবার অপটিক সংযোগ দেওয়া হবে? এটা হয়ে যাচ্ছে ভারতনেট। নেক্সট, 2025-26 বাজেটে পিএম আবাস যোজনার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এটা হবে 75,000 কোটি টাকা। তো তোমাদের জন্য আজকের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মহাকাশে এআই শক্তির উপগ্রহ চালু করেছে যা একটি স্পেস সুপার কম্পিউটার নেটওয়ার্কের গঠনের পথ খুলছে? এটা হয়তো তোমরা জেনে থাকবে, যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর না জানলে একটু তোমরা রিসার্চ করে নিও, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাক আমার সত্যিই খুব জরুরি। আর এরকম ধরনের আপডেটেড কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।